বাবার অপমানের বদলা নিতে আসছে আঁখি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি চলে এসেছে বাড়িতে দেবা। দেবাকে দেখার পর ঠাম্মি ছুটে আসে আর বলে, এই তো আমার বড় নাতি অবশেষে আমাদের বাড়িতে চলে এসেছে, আমার একমাত্র এখন শিবরাত্রির বলতে। আর এটা শোনার পরে অবাক হয়ে যায় দেবা আর গৌরবকে খুঁজতে থাকে। তখনই রাইমা বলে, দেবা হলো আমার কাছে নতুন একটা কার্ড, যেটা দিয়ে আমি অনেক কিছুই করতে পারি। তখনই ঝিলিক বলে, দেবা তুই ঘরে যা, তোর বউ আঁখি ঘরের মধ্যে তোর জন্য অপেক্ষা করছে। যা যা যা, এখানে আর এইভাবে থাকিস না, আর গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নে। তখনই পল্টু বলে, হ্যাঁ দেবা তুই তাহলে যা। এরপর পল্টু তো চলে যায়, চারানাও থেকে যায় বাড়িতে। আর ঘরের মধ্যে যাওয়ার আগে দেবার এই বাড়িতে অনেক স্মৃতি মনে পড়ে যায়। যখন সেলাই দিদিমণি আর সেলাই মাস্টার হিসেবে এসেছিল তখন অনেক কিছুই মনে পড়ছে। এদিকে ঝিলিক নিজের ঘরে গিয়ে সিঁদুর পরবে কি পরবে না সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। আজ অনেকগুলো দিন হয়ে গেল, এখনো গৌরবের কোনো খবর নেই। গৌরব কোথায় আছে, কেমন আছে, কি করছে সেই বিষয়ে কোনো খবরটাও পাচ্ছে না ঝিলিক। তার জন্যই গৌরবের ছবি নিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি যে তোমাকে হারিয়ে ফেলবো এটা তো আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে গৌরব? আমি যে তোমাকে ছাড়া একটা দিনের জন্য ভালো থাকতে পারছি না। এর মধ্যেই গৌরব এসেছে, ঝিলিকের সাথে কথা বলছে, এমনটাই ভাবতে থাকে ঝিলিক, কিন্তু বাস্তবে মোটেও তেমনটা হয় না। আর এদিকে নীলিমা ভাবে, কি করব আমি এখন, এই মেয়েটাকে কি করে সামলাবো? নীলিমা এসে ঝিলিককে বলে, ঝিলিক আমি জানি যে তুমি গৌরবের জন্য অনেক চিন্তা করছো, কিন্তু দেখবে একদিন ঠিকই গৌরব ফিরে আসবে। সময়টা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, তবে এই সময়টা ঠিক আমরা পার করব। যখন তোমার আসল পরিচয় জানতে পেরেছিলাম তখন আমি তোমাকে চড় মেরেছিলাম, তোমাকে ভুল বুঝেছিলাম, বস্তির মেয়ে বলেছিলাম। কিন্তু আমি তখন একটা জিনিস লক্ষ্য করিনি, তোমার এত সুন্দর একটা মন আছে যেটা আমার ছেলে লক্ষ্য করেছিল। আসলেই আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ঝিলিক বলে, আমি এসব কথা শুনতে চাই না মা, আমি এখন শুধু একটা কিছুই চাই, সেটা হচ্ছে গৌরব ফিরে আসুক আর আমার বোন আঁখি ফিরে আসুক। নীলিমা বলে, নিশ্চয়ই ফিরবে তারা, তুমি চাইলে ভগবানের কাছে প্রার্থনা করলে ওরা নিশ্চয়ই ফিরে আসবে। এইদিকে দেবা তো ঘরে চলে গেছে, সেখানে গিয়ে আঁখিকে খুঁজতে থাকে, কিন্তু আঁখিকে তো পায় না। আঁখির হাতের তৈরি করা হাতের কাছে জিনিসগুলো ঘাঁটতে থাকে আর বলতে থাকে, সত্যি আঁখি তুমি আমার জীবনে না এলে বুঝতামই না ভালোবাসাটা ঠিক কী। তার মধ্যে আঁখিকে খুঁজতে খুঁজতে ডাকাডাকি করতে থাকে আর তখন নীলিমার কাছে পৌঁছে গেছে। নীলিমা রান্নাঘরে পায়েস বানাচ্ছিল। দেবাকে বলে, আমি তো জানি না তুমি কি খেতে ভালোবাসো, নিজের থেকেই একটু পায়েস করলাম, তুমি খাবে? দেবা বলে, হ্যাঁ নিশ্চয়ই খাবো, খাবো না কেন, কিন্তু আঁখি কোথায়? নীলিমা বলে, আঁখি আছে তো, তুমি এই পায়েসটা খাও আমার সামনে বসে। এরপর দেবা মা বলে ডাকে নীলিমাকে, আর নীলিমা এটা শুনে খুবই খুশি হয় আর বলে, কতদিন পর মা ডাকটা শুনলাম। দেবা বলে, আচ্ছা গৌরব কোথায়, ওকে তো দেখছি না। নীলিমা কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর এর মধ্যেই ঝিলিক ভাবে, এই কষ্টের মধ্যে আমি আঁখি হয়ে কি করে অভিনয় করব? কিন্তু ডাক্তারবাবু বলেছিল এতটা অসুস্থ দেবা, আর এই অসুস্থ দেবার সামনে যদি তার প্রিয় মানুষটি মানে আঁখিকে দাঁড় করানো যায় তাহলেই দেবাকে সুস্থ করা যাবে। দেবাকে সুস্থ করতে আঁখি বেশ ধরেছিল ঝিলিক, কিন্তু এই অভিনয়টা এখন আর কন্টিনিউ করতে পারছে না। তার মধ্যেই দুলাল কথা বলতে থাকে ম্যাজিশিয়ানের বউয়ের সাথে আর বলে, বৌদি যেভাবে আঁখি ম্যাজিকটা শিখে নিয়েছে এই কদিনে, জাস্ট হেভি লাগছে দেখতে, আশা করছি আরও ভালো করে পারবে। তখনই আঁখি এসে বলে, কি কথা হচ্ছে আমাকে নিয়ে? দুলাল বলে, এই তোকে নিয়েই কথা হচ্ছিল যে তুই কত সুন্দর এই কদিনে ম্যাজিকটা রপ্ত করে ফেলেছিস। এরপরেই তো আঁখির মা মানে ম্যাজিশিয়ানের বউ রান্না করার জন্য সবজি কাটছিল। আঁখি এসে বলে, আমি করে দিই না, একটু করলে কি হয়েছে, কিন্তু সে করতে দিতে চাই না। এরপরেই চলে এসেছে ম্যাজিশিয়ান আর বলে, আঁখি তোর কাজ ওইটা না, তোর কাজ হলো আরও বেশি করে সব কিছু রপ্ত করা। যত বেশি রপ্ত করতে পারবি তত বেশি করে বদলা নিতে পারবি, তাই তুই আমার কাছে আয়, তোকে এইসব সংসারের দায়িত্ব নিতে হবে না।
আখির জন্য দেবা খুব কান্নাকাটিও করছিল আর বলছিল, তুমি কোথায় আখি, তোমাকে তো খুঁজে পাচ্ছি না কোথাও। আর সেই কথাটাই যেন কোনোভাবে আখি শুনতে পেয়ে যায় আর দেবার কথা ভেবেই খুব কান্নাকাটি নিজেও করতে থাকে।